এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে আজ সকাল থেকে নির্বাচনী অফিসে ভিড় জমায় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। চলে প্রতীক বরাদ্দের কার্যক্রম। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। জানান, গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করবেন এই সময়টায়। নির্বাচিত হলে নিজ নিজ উপজেলায় উন্নয়ন করবেন বলেও জানান তারা। আগামী ৫ জুন ৫৫ উপজেলায় হবে চতুর্থ ধাপের ভোট। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ হচ্ছে আজ। এই বিষয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শফিক ছোটন। কয়টি উপজেলার জন্য প্রতীক দেয়া হচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নির্বাচনে কতটা আমেজ দেখা যাচ্ছে? ইশরাত, নির্বাচনে আমেজ বেশ জমে উঠেছে। আপনি জানেন যে তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে আসলে নওগাঁয় বেশ কয়েকটি উপজেলায় ভোট হচ্ছে এবং দ্বিতীয় ধাপের ভোট আগামীকাল অনুষ্ঠিত হবে। আজকে প্রতীক বরাদ্দ হচ্ছে, এটি চতুর্থ ধাপের নির্বাচন। এখানে 3টি উপজেলায় ভোট গ্রহণ হবে। এজন্য 3টি উপজেলা থেকে প্রার্থীরা এখানে এসে প্রতীক যার যার পছন্দ মতো প্রতীক নিচ্ছেন। যদি পছন্দ একই প্রতীকের একাধিক পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এরই মধ্যে নওগাঁ সদরের প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে গেছে। নওগাঁ সদরের চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর পাশাপাশি মহাদেবপুর উপজেলায় সেখানে 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতীকও তারা নিয়ে রেখেছেন এবং তার পার্শ্ববর্তী মান্দা উপজেলা, সেখানেও 6 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সব প্রার্থীদের নিয়ে আসলে এখন নির্বাচনী কর্মকর্তারা একটি বৈঠকে বসেছেন। সেই বৈঠকটা হচ্ছে যে আচরণবিধি মালা অবহিতকরণ সভা। এই সভায় প্রার্থীদেরকে অবহিত করা হচ্ছে আচরণ বিধিমালা নিয়ে এবং কিভাবে তারা প্রচারণা চালাবেন এবং কি কি বিষয় বর্জনীয় সেই বিষয়টি নির্বাচনী কর্মকর্তারা তুলে ধরছেন। একই সাথে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আচরণ বিধিমালা তারা মেনে চলবেন এবং যেভাবে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে তাতে কিন্তু তারা সহযোগিতা করবেন, এমনটি আশ্বাস দিয়েছেন।